কি খবর গো ভাইস্তা? নতুন গাড়ি নিয়ে এলা নাকি? হ কাকু আনে দুয়া সুবিধা নিয়ে এলাম একটা। বাল সিরু আমার দুয়াই তো লাগে না, আমার দুয়া যদি লাগতো গুয়ার কাপড় উদলা করে রাস্তায় ঘুরতি পাগলের মতো। আব্বা ওইবারে সোনিয়ার আমার মেলা ভালো লাগে, ওর তো আমি বিয়ে করবার চাই। এল্লা না, ওটা তোর দূর সম্পর্কের বোন লাগে। আর মার সাথে আমার আকামা ছিল। আমি আগেই জানতাম গোয়ালার পিঠে বেজাল আছিল। তা আম্মা আমি যে বিয়ে করবার চাই। তুই যাচ্ছে ওরে তোর আসল বাপ না, যা তুই বিয়ে কর যা। তোমরা জায়গায় জায়গায় আকাম করে থুয়ে দিছ, আমার আর বিয়ে করানো লাগবে না। বন্ধুর মাকে সম্মান করতে শিখুন, কারণ বন্ধুর মা মানে নিজের মা, আর বন্ধুর বাপ ওইটা তো আমাকে ছোট ভাই। খালি লগ হুলাইন দিয়ে ছাড়ি দিছি, যত ফাউল হুলাইন করে গেল আমার কেন কিছু স্কিল তুই। হ্যাঁ ভাই তুই মাসে কত টাকা কামাস? মাসেরটা বাদ দে, খোঁজ করে আমি দিনে কয় টাকা কামাই তাই নাকি? দিনে কত কামাস? ওইটা নির্ভর করে কির উপর নির্ভর করে? বাড়ির থেকে দিনে কয়বার বাজার করতে পাঠায়। পড়ালেখা কইরা কেডা কি কথা দেখতাছি না, তার চেয়ে বলে এলাকার মধ্যে কারেন্টের কাজ করু, মাসে 50-40 হাজার টাকা ফালামু। উস্তাদ গো, আপনার লাইন কাম শিখতে শিখতে কতদিন লাগতারে? তাইলে মনে করেন আপনার মতন কাম করে মাসে 50-40 হাজার টাকা ফালামু। নরমাল মানুষের মনে করো 7-8 বছর লাগে, আর তুমি যে প্রতিবন্ধী এখনো কক হই পারো না, তোমার না হলো 16-17 বছর লাগবে। এমন কোন কথা আছে যে কারেন্টের কাজ করন লাগবে? যুগালি কাজ করমু, টাকা তো পামু। আচ্ছা ভাই, বাচ্চা যদি 9 মাস পেটে থাকে, তাহলে জন্ম নেওয়ার 3 মাস পরে 1 বছর হয় না কে? হ্যাঁ, আর প্রশ্নর যদি উত্তর হয় তাহলে দক্ষিণ হয় না কে? আচ্ছা ওটা বাদ দে, আমরা যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নিয়ে তো আবার ছাইরাই দেই, তাহলে আমরা নিঃশ্বাস কিসের নিগে নেই? এটাও তো হয়। আচ্ছা আর একটা কথা, গেদি করে কি আছে ওটা আমরা জানি, আঙ্গুর কি আছে ওটা আবার গেদিরা জানে, তাহলে হেনে কাপড় পিন্ধার কি দরকার আছে? এটা ভাবুই না কথা না? তোর বাবু না বাবু তুই লাইন করছ ভিডিও লাইন করছ কে? বন্ধু তুই যে 1.5 বছর আগে ছবি তুলছিলি কক্সবাজার গিয়া, আজকে তোর হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দিয়ে দিছি। 1.5 বছর আগে কক্সবাজার গিয়ে আমার বন্ধুর আইফোন দা ছবি তুলছিলাম, আজকে আমার বন্ধু ডকুমেন্ট করে দিয়ে দিছে। এটা আজকে তো আমার বন্ধু না, এই শালালে বাইক। বন্ধু তোর গাড়িটা একদিন এলে দে তো, তোর ভাবির একটা চক্কর দিয়েই। তুই বন্ধু মানুষ নে, বাবির একটা চক্কর দিয়ে নে। ধন্যবাদ বন্ধু। বন্ধু সাবধানে চালাইস। হ্যালো বন্ধু, তোর গাড়িটা তুই একটু স্কেচ পেরে আছে গা। আরে বন্ধু সমস্যা নাই, তুই ঠিক আছিস তো? লাগে 200-300 টাকা পলিশ করাইলো মনে। আরে বন্ধু সাইড একটা অটো যেতেছিল, লাগায় পুরো একটু স্কেচ চালাই দিছে গাড়িটা। তুই আয় তাহলে। আচ্ছা বন্ধু ঠিক আছে, আমি আইতাছি। কি হবে গা, আপনার বাসায় এসি ফ্রিজ টিভি সব আছে, বিলে তো কম কে? বাদিয়া আমি জানি না, আমি ইমানদার মানুষ, আমি নামাজ রোজা হজ জাকাত সবই করি। হ্যালো ওস্তাদ লাইনে চেক দে। ঠিক আছে আমি দেখতেছি। ওই উস্তাদ কেরা কালু গিয়েছে? চোরা লাইন লাগাই না, তার তো লিক করা। হ্যাঁ বেটা লিক করা গিয়েছে, নে কষ্টিপ লাগাই দে। আমি একটা মেয়ে মানুষের হাঁটতে জোরে হাঁটতেছি, তুমি একটা বিটা মানুষের হাঁটতে পারতেছো না, পাইকে একটু ওজন নাই। হাঁটো। ভাই আমি ওই সামনেই যাবো, আমাকে একটু নামা দে। শালা এত বড় হয়ে গেছিস, নিজের পায়ে হাঁটি যাবি পারিস না। আর আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কি খবর কন্ট্রাক্টর সাহেব? আমি জানতাম না তুই আমার অফিসে আসতেছিস। বললাম তোর বলে বেকআপ হইছে। হ্যাঁ তোর জন্যই তো। আমি কি করলাম? তুই না চেন গিফট করার কথা কইছিলি? রূপার চেন দিছিলি নি? না, সাইকেলের। জবর বিষয়, বিটে খাওয়াই দিচ্ছ একা একা, আমি খাওয়াতে বললে তো হাত কেটে যায়, ব্যথা হয়ে যায়। না ঠিক আছে খাও, বেশি করে গলা পর্যন্ত তুলে তুলে। নে বাতিজি একটু জল খা। আচ্ছা কাকি দেও। और अभी तो रुको। আমার তুই জল দিছিস, দাঁড়া তোর দাইতেছি মজা। নিজের মুখে পড়লো তো। বাবা কোনে তুমি? তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, ব্যাকে আইছে, তোমার রেজাল্ট শুনবো। বাবা কোনে গেছো তুমি?
বাবা আমি তো ফেল করছি, এক ঠিকাদারের লোকে দেওয়া হয়েছিল, ওর লোকে রাজের কামে পড়ছি। এই বান্দির বাচ্চা না কি কস ফেল পাস করস নাই? রাজের কামে পাশ করবো আমি। শালার তোমার রাজমিস্ত্রি বাস করো না, তুমি কি কইরা খাবা? তুই আমার বন্ধু না, আরে কই দিতে, তুই আমার বন্ধু না রে, তুই আমার পুত। আব্বা কো আব্বা, তুই সংসার চালাতে পারবি না, বাপের বড় কি বলিস তুই? আব্বা, আমার দুই ভাই বোন যদি পরীক্ষায় A+ পাই তাহলে তুমি কি করবা? কস কি তোরা দুই ভাই বোন যদি পাস করস তাহলে তো আমি খুশির টেলায় মরে যাবো। এর জন্য তো কোনোবার পাস করি না আব্বা, এবার আর পাস করবো না, ফেল গেছি। টেকা তুই দিয়া যা মাল খামু। তুকার টেকা দিমু না মাল খাওয়ার জন্য, কি করবো কত দিনই কি করবো মানে? যে বাপ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই বাপের গায়ে হাত।